বাহিনী পর্যন্ত ল্যাপটপ চুরি করে নিয়ে আসছে, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার পর্যন্ত লাকেজ চুরি করে নিয়ে আসছে। আন্দোলন গণ আন্দোলনের মধ্যে পড়ে যদি সে পদত্যাগ করতে বাধ্য হয়, হ্যাঁ, তাহলে সাংবিধানিকভাবে সেই প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। আবার সংসদ কর্তৃক যদি অপসারিত হয়, যদি অনাস্থা দেয় পার্লামেন্ট মেম্বাররা, তাহলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, সেই নির্বাচন পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই রাষ্ট্র পরিচালনা কাজ করতে। এটা হচ্ছে যে সংসদের নাম ছিল 11, সেটার মধ্যে ছিল, তাই না? এখন যেটার মধ্যে ছিল বর্তমান সংবিধান তো তাই বলে। এখন আপনার এই জনপ্রতিনিধি ছাড়া আপনার সংসদের একটা বড় অংশের পার্লামেন্ট মেম্বারদের ছাড়া আপনি তো সংবিধান পরিবর্তন করতে পারবেন না। এই সরকার তো আপনার এক কলমে অবৈধ হয়ে যাবে। আচ্ছা, এখন সরকার তো পালিয়ে গেছে, সেই ক্ষেত্রে কি দেশে কোনো সরকার এখন দেখেন, কোনো জনপ্রতিনিধি যদি তার কোনো নিজের প্রাণের নিরাপত্তা যদি না থাকে, সে ওই সিচুয়েশন যদি তার জন্য পক্ষে না থাকে, তখন সে পালিয়ে গেলে সে যদি আবার ফিরে এসে যদি বলে যে আমি সাংবিধানিকভাবে আমি ক্ষমতায় আছি, আমি পদত্যাগ করলেও সংবিধান আমাকেই ক্ষমতায় রাখে, তাহলে আপনি কি করবেন? আদালত কি করবে? আমরা তো আদালতের বাইরে না। কন্টিনিউ। এখন বর্তমানে পরিস্থিতিতে হাসিনা অবদান আছে, সেটা কি আপনি অস্বীকার করেন? দেখেন, আমি তাদের অবদানকে অস্বীকার করবো না, কিন্তু তারা যে সমস্ত গুজব ছড়াইতে, মিথ্যে গুজব ছড়াইতে, আর তাদের নিজেদের স্বার্থেই তো তারা করছে। তারা কি জাতির স্বার্থের জন্য করছে? তারা যে ইউনিট সরকারকে বসাইছে, জাতিকে তাদেরকে সাপোর্ট করছে। হ্যাঁ ভাই, আপনি বন্ধ করেন, কিন্তু আমাদের কন্টিনিউ। স্বার্থে কে মানে কে তারা কাজ করছে? সমন্বয়ক এরা সেই সমন্বয়ক যারা কিনা সরকারে যখন তাদের ডিজি অফিসে নিচ্ছে, তারা ভয়ে হোক যে কোনোভাবে হোক, তারা তখন কি বলেছে? তারা বলেছে যে হ্যাঁ, আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম। আপনারা যে জানেন তো বড় এই মেরুদণ্ডের যদি নেতা হয় এরাই তো, এরা 6 জন। আপনি পরবর্তীতে দেখেছেন যে ডিবি কার্যালয়ে তারা অস্ত্রের মুখে নেতাতে এমন হওয়া উচিত যে অস্ত্রের মুখে দেশে তার যদি মনে হয় যে সমন্বয়কারীরা যদি সত্যিকারের আন্দোলন করে জীবন দিবে, তাদের প্রত্যাহার কেন, তারা কেন অস্ত্রের মুখে তারা করবে? আর এরাই যদি তার দেশের নেতা হয়। আর আজকে আপনি ছাত্র সমাজের মধ্যে কি সমস্যা নাই? দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণভবনে গেছে, তারা গণভবন ঘেরাও করতে, হ্যাঁ, তারপরে গণভবন লুটপাট করে চলে আসছে। এখন আপনারা বলবেন কি গণভবন তো আসলে ছাত্ররা লুটপাট করে না, টোকাই, সব তো টোকাই দোষ। এই ভিডিও ফুটেজ আছে না, একজন আছে ভিডিও ফুটেজ আমরা দেখছি। আওয়ামী লীগের কর্মীরাও তো আমরা দেখছি, এমনও ভিডিও ফুটেজ আছে আওয়ামী লীগের নেতারাও লুটপাট করছে। যদি করে, আমার তো কথা হচ্ছে যেহেতু এগুলো ভিডিও ফুটেজ আছে, আপনারা প্রমাণ করেন কারা কারা দোষী। আমার কারো বিরুদ্ধে না, কারো পক্ষে না। বাইরে কথা বলে আপনি কথা বলে